শ্রৌত পন্থা, শ্রবণ করেই মনে রাখতে পারতেন আর সেটাই পুনরাবৃত্তি করতে পারতেন। লিখিত আকারে ভাগবতম বা অন্যান্য গ্রন্থ ছিল না, কেবল শ্রবণ করে। এত বড় মেধা সম্পন্ন ব্যক্তি ছিলেন, তাই ভগবান শঙ্করেশ্বরের কাছে শুনেছেন সনত কুমার, সনত কুমার শুনেছেন সাংখ্যায়ন ঋষি, তারপরে পরম্পরা আসবে। প্রভুপাদ লিখছেন এটি হচ্ছে পরম্পরা ধারার পন্থা। যদিও বিখ্যাত মহান ঋষি বালক সনত কুমার সিদ্ধ অবস্থায় ছিলেন, তবুও তিনি ভগবান শঙ্করেশ্বরের কাছ থেকে শ্রীমদ্ ভাগবতমের বাণী শ্রবণ করেছিলেন। তেমনি তিনি যখন সাংখ্যায়ন ঋষি কর্তৃক জিজ্ঞাসিত হন, তখন তিনি ভগবান শঙ্করেশ্বরের কাছে যে বাণী শ্রবণ করেছিলেন তার পুনরাবৃত্তি করেন। উপযুক্ত অধিকারীর কাছ থেকে তত্ত্বজ্ঞান শ্রবণ না করলে ভগবানের বাণীর প্রচারক হওয়া যায় না। এটা হচ্ছে পরম্পরা, যা শুনেছি সেটাই আমাদের বলতে হবে। তাই নবমিতা ভক্তির মধ্যে দুটি অঙ্গ অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্রবণ এবং কীর্তন। ভালোভাবে শ্রবণ না করলে বৈদিক তত্ত্বজ্ঞান উপদেশ দেওয়া যায় না। ভালো করে শ্রবণ, যে যত বেশি শ্রবণ করবে সে তত বেশি বলতে পারে। গতকালকে আমার গুরুদেব সকালে ভাগবত পাঠ করছিলেন, বলছিলেন যে কিভাবে বিদুরের ক্ষণিক সঙ্গ প্রভাবে ধৃতরাষ্ট্রের জীবনটা পরিবর্তন হয়ে গেল, ঠিক সেভাবে ছিল প্রভুপাদ সারা বিশ্বকে তিনি সঙ্গ দিয়েছেন। এই সঙ্গদানের মাধ্যমে লোকের জীবনকে পরিবর্তন করেছে, সারা বিশ্বকে শুদ্ধ করেছে। এবং তিনি এই ভাগবত শাস্ত্রের অত্যন্ত সহজ সরল তাৎপর্য অনুবাদ দিয়ে গেছেন, যেগুলো আমরা নিয়মিত শ্রবণ করে সেই গুরু পরম্পরা লব্ধ জ্ঞান পেতে পারি। একজন মাতাজি প্রশ্ন করেছিলেন, আমরা যদি না পড়ি কেবল শ্রী গুরুর মুখরাবিন্দ থেকে শ্রবণ করি, তাতে জ্ঞান লাভ করতে পারবো? গুরুদেব বলেছেন অবশ্যই, নেটে কত ক্লাস রয়েছে। তারপরে গুরুমাজ বলছিলেন কিভাবে জেএসএস ক্লাস আছে, তোমরা নিয়মিত শ্রবণ করতে পারো। জেএসএস ক্লাস হচ্ছে আমাদের শিষ্যমত, জেএসএসএস জয়পতাকা স্বামী শিষ্য সমূহ। তো গুরুদেবের মহিমা কীর্তন এগুলো শ্রবণ করা উচিত। তো সেজন্য বলছেন, তবে যা আমরা শুনবো বা শিখবো বা পড়বো নোট করে, সেগুলো যদি অন্য কোথাও বলি তাহলে স্মৃতিতে গেঁথে যাবে। যেন সকালে বললো শ্লোক মুখস্থ করো, শ্লোক মুখস্থ করবে, স্তুতি মুখস্থ করবে, বিভিন্ন স্টেজে সুযোগ এলে বা যখন কোনো প্রবচনের সুযোগ আসে বলতে থাকবে, তাহলে মাথায় থাকবে, ভগবানের সামনে বলতে থাকবে, তাহলে হবে। তো সনত কুমার শঙ্কর্ষণ ভগবানের কাছে শ্রবণ করলেন। এবার সনত কুমার তার শিষ্য সাংখ্যায়ন ঋষিকে শ্রবণ করেন। শঙ্কর্ষণ থেকে সনত কুমার, সনত কুমার থেকে সাংখ্যায়ন, সাংখ্যায়ন ঋষি থেকে আমার গুরু পরাশর। পরাশর মুনির শিষ্য ছিলেন মৈত্রেয় এবং ব্যাসদেব, দুজনই ছিলেন ওখানে। ব্যাসদেব বলছে বৃহস্পতি এবং পরাশর তারা ছিলেন। তা থেকে এই পরাশর মুনির পুত্র হচ্ছে ব্যাসদেব। সেই সূত্রে মৈত্র ঋষি হচ্ছেন পরাশর মুনির শিষ্য, আর ব্যাসদেব হচ্ছেন পরাশর মুনির পুত্র। তাই সেই সূত্রে শিষ্য এবং পুত্র দুজনের বন্ধুত্ব ছিল, শিষ্য ও পুত্রের সমান। আর এই তো ব্যাসদেব হচ্ছেন পুত্র, ঔরসজাত পুত্র। তাই এই হচ্ছে পরম্পরা। পরাশর মুনি সেই জ্ঞান, আর পরাশর মুনি অত্যন্ত বিদ্বান পণ্ডিত ছিলেন। পরাশর তাছাড়া সব জায়গায় এই ভাগবত জ্ঞান বলা যায় না অনুগামী না হলে। গীতায় ভগবানও বলেছেন, সেই স এবায়ং ময়া তেয়দ্য যোগ প্রক্ত পুরাতন ভক্ত হসি মে সখা চেতি রহস্যং হি এতৎ উত্তমম। হে অর্জুন,
তোমাকেই ভগবদ গীতার জ্ঞান দেব, কেননা তুমি হচ্ছ আমার অনুগত শিষ্য এবং সখা। সখা মানে অনুগামী। সুতরাং সেখানে বলা হয়েছে আমি তোমাকেই বলবো, কারণ তুমি আমার অনুগত। তাই শ্রদ্ধাপূর্ণ না হলে ভাগবত বা গীতার জ্ঞান লাভ করা অসম্ভব। তাই এখানে একটা জিনিস প্রতিষ্ঠা করছেন যে শ্রদ্ধা লবে, এবং গীতায় ভগবান বলেছেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযতেন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তিম অচিরেণ অধিগচ্ছেৎ। শ্রদ্ধা লাগবে। শ্রদ্ধা নির্দিষ্ট নিয়মে গীতা ভাগবতম পড়া, সময়ে নির্ধারিত সময়ে গীতা ভাগবত পড়ার জন্য রেখে দেওয়া আছে। এমন নয় যে বেশিরভাগ দেখা যায় কাজ করতে করতে বা আমাদের রান্না করতে করতে, খেতে খেতে শুনছি কিছুটা হবে, কিন্তু শ্রদ্ধা মানে বসুন ভালো করে শ্রবণ, এবং যে বিষয়টা আলোচনা হচ্ছে বই হাতে রাখবেন, প্রত্যেকটা শ্লোক আমি পড়ব এবং অনুভব করার চেষ্টা করব, তাহলে হবে। আর যখন আমি এটা শ্রবণ করবো না, হাতে যদি ভাগবতম থাকে খুব আনন্দ লাগবে, আরে এই তো আমি তো পড়তে পাচ্ছি। তো মৈত্র ঋষি সেই ভাগবত বর্ণনা করার ইচ্ছা করছেন যা তিনি পরাশরের কাছ থেকে শ্রবণ করেছিলেন, কেননা বিদুর তার শ্রদ্ধাশীলতা ও নিষ্ঠা সহকারে গুরুদেবের উপদেশ অনুসরণ করার ফলে শ্রবণের অধিকারী হয়েছিলেন। গীতা ভাগবতের শ্রবণের অধিকারী হচ্ছে শ্রদ্ধা এবং গুরু সেবা। গীতায় ভগবান বলেছেন ভাগবত জ্ঞান কিসে লাভ হবে না, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রসন্ন সেবায়া উপদেশান্তে জ্ঞান জ্ঞানী না তত্ত্বদর্শী। তুমি এক সৎগুরুর কাছ থেকে দীক্ষা নেবে, সেই গুরুদেবের সেবা করবে, তখন সেই গুরুদেব তোমাকে ভাগবত রস জ্ঞান তোমাকে প্রদান করবেন। আর এই পুরাণ হচ্ছে সমস্ত পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ। ভাগবতমের সাক্ষাৎ সুত গোস্বামী বললেন যে এটা হচ্ছে সাক্ষাৎ এটা উদাহরণ দিচ্ছেন, নিম্ন গানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণম ইদম তথা পুরাণানাম ইদম তথা। বলছেন গঙ্গা, যমুনা, সরস্বতী, পদ্মা, কৃষ্ণা, কাবেরী, গোদাবরী, যত নদী আছে, নিম্নগানাম যথা গঙ্গা, যত নদী আছে তার মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ। দেবানাম অচ্যুত যথা, যত আরাধ্য দেবতা আছে, ইন্দ্র, চন্দ্র, বরুণ, দুর্গা, কালী, শিব, কৃষ্ণ, তার ভিতরে কৃষ্ণ হচ্ছেন শ্রেষ্ঠ আরাধ্য। নিম্নগানাম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাম যথা শম্ভু। যত ভক্ত রয়েছে দুনিয়া, যত বৈষ্ণব রয়েছেন তার ভিতরে হচ্ছেন শম্ভু। বৈষ্ণবানাম যথা শম্ভু পুরাণাম ইদম তথা। আর যত পুরাণ আছে, অষ্টাদশ পুরাণ, 18 পুরাণ, 6টি তামসিক, 6টি রাজসিক, 6টি সাত্ত্বিক, যত পুরাণ বেদ রয়েছে তার ভিতরে ইদম তথা ভাগবতম। ভাগবতম হচ্ছে